তো মোটরসাইকেল ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা, এটা সত্যটা কতটুকু? অনেকে আমাকে মেসেজ দিছেন, হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানতে চাইছেন, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, কিছু টাকা আছে, কাতার আসতে চান, আইসা এখানে বিজনেস করতে চান। তো যাই হোক, আজকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আপনারা অনেক ইউটিউবারের কন্টেন্ট দেখে, ফেসবুকে কন্টেন্ট দেখে অনেকেই অনেক সিদ্ধান্ত নিয়ে নেন। তারা মার্কেটিং সাইকোলজিটা এমন একটা জিনিস, যখন আপনি ৫ বার ৬ বার ৭ বার দেখবেন, ওইটা করতে আগ্রহ হবে এবং ওইটা কিনতে আগ্রহ হবেন, ক্রয় করতে আগ্রহ হবেন। এইভাবে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা এড ডিজাইন করে সোশ্যাল মিডিয়ায়, ওই সিস্টেমে তারা করে। তা আমি সবসময় কাতার থেকে অথেন্টিক বা বাস্তবসম্মত যে তথ্যগুলা, ওইগুলা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি সবসময়। যার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও দেই না। আমি যখন মনে করি কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা দরকার, তখনই একটা ভিডিও মেক করি। কারণ আমি ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করি। পাশাপাশি ছোটখাটো বিজনেস করতেছি, ওইগুলা দেখাশোনা করি। সময় পাওয়া যায় না। তো আমি যেটা মনে করি যে জরুরি দরকার, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, অলরেডি ৪,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কোনোদিন আপনাদেরকে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। আপনাদের ভালোবাসা, আমি এটা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভ্যালুয়েবল কিছু দেওয়ার, যাতে আপনারা এখান থেকে উপকৃত হন। আপনি ৫ মিনিট ২ মিনিট যেত মিনিট আমার ভিডিও দেখেন, যাতে আপনার মিনিটটা, সময়টা বরবাদ না হয়। তো যাই হোক, অনেকেই আমাকে ইদানিং হোয়াটসঅ্যাপে, আপনারা জানেন যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি। আপনারা অনেকে আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলেন, অনেকে মেসেজ দিয়ে কথা বলেন, বিস্তারিত জানতে চান। তো আপনাদের ভালো লাগে আমার সাথে কথা বললা, আপনারা মনে করেন যে আমি যা বলি অথেন্টিক বলি বা সত্য বলার চেষ্টা করি। তো ইদানিং আমাকে অনেকেই মেসেজ দিতেছেন যে এখানে নাকি মোটরসাইকেলের ভাড়া দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। তো ওইটা নিয়ে যদি বিস্তারিত বলি, দেখুন, একটা মোটরসাইকেল এইখানে অ্যারাউন্ড বাংলাদেশের টাকায় ৩,০০,০০০ টাকা থেকে কম। মানে ৮,০০০ রিয়ালের মতো। ভালো মানের একটা পালসার সাইকেল যদি নেন আপনারা, ১৫০ সিসি। তো একটা সাইকেল যদি ৮,০০০ রিয়াল হয়, ২ টা সাইকেলের দাম ১৬,০০০। অ্যারাউন্ড ৫.৫ লাখ টাকা। ধরে নিলাম ৬ লাখ টাকা। ৬ লাখ টাকা দিয়ে আপনি ২ টা সাইকেল যদি কিনেন এখানে, আপনি ইচ্ছা করলে সাইকেল ভাড়া দিতে পারবেন না বা রেন্ট দিতে পারবেন না। এখানে নিয়ম আছে, কানুন আছে। এখানে আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, ওই ২ টা সাইকেল যেকোনো একটা ফুড ডেলিভারির আন্ডারে থাকতে হবে। ওদের নামে কাগজ করা থাকবে। দেখুন, এখানে কিন্তু রিস্ক আছে। রিস্ক বলতে, আপনি এখানে আসলেন, যেকোনোভাবে আসলেন, আপনার কাছে হয়তো ১০ লাখ টাকা আছে, ৪-৫ লাখ টাকা খরচ করে এখানে আসেন, আরো ৪-৫ লাখ টাকায় একটা মোটরসাইকেল কিনলেন, ২ টা মোটরসাইকেল কিনলেন, বইসা থাকলেন, ভাড়া দিলেন বা যে যেভাবে আপনাকে বুঝাইছে। তো আপনারা যদি মনে করেন যে মোটরসাইকেল ভাড়া দিয়ে এখানে ইনকাম করতে চান, করা সম্ভব। তো ওটা সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি। আপনাদেরকে যে কোনো একটা কোম্পানির নামে সাইকেল ২ টা রেজিস্ট্রেশন করতে হবে। তখন ওই যে কোম্পানির ফুড ডেলিভারি কোম্পানি, যে কোনো কোম্পানি করলে কিন্তু হবে না। ফুড ডেলিভারি কোম্পানির নামে ২ টা সাইকেল রেজিস্ট্রেশন করার পরে, ওদের যে বাইক রিডার আছে, অনেকে আছে লাইসেন্স আছে, সাইকেল নাই। ঠিক আছে? তো সাইকেলটা আপনি রেন্ট দিতে পারবেন। এখানে শত সাইকেল এভাবে রেন্ট নিয়ে মানুষ চালাইতেছে। তো একটা সাইকেল রেন্ট দিলে ৫০০ থেকে ৬০০ রিয়াল পাবেন। বাংলাদেশে ২০,০০০ টাকা অ্যারাউন্ড। তো ২ টা সাইকেল দিলে মান্থলি আপনি ৪০,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন। ৪০-৪৫,০০০। মেইনটেন্যান্স খরচ 0 বললেই চলে। এটা যে নতুন সাইকেল নিবে, জাস্ট মোবিলটা চেঞ্জ করবে। কোনো কারণে যদি ফ্লাগে সমস্যা হয়, তাহলে ফ্লাগটা চেঞ্জ করবে। তো এখানে তেমন কোনো মেইনটেন্যান্স খরচ নাই। তো আপনি এখানে মনে করেন যে ৫ লাখ টাকা ইনভেস্ট করার পরে মান্থলি ৪০,০০০ টাকা পাবেন। এখন যদি সাইকেল বেশি দেন, বেশি পাইবেন। এইটা হলো একটা দিক। আর যারা এখানে এসে বাইক ডেলিভারি করে, ফুড ডেলিভারি করতেছেন, বাইকের লাইসেন্স নিয়ে, আপনাদের এক্সট্রা ইনকাম কিভাবে করা যায়, অনেকে আমাকে মেসেজ দেন, ভাই এক্সট্রা আপনি তো এমনি ১২ ঘন্টা ১৪ ঘন্টা এই অনলাইনে থাকেন ফুড ডেলিভারির জন্য। তো আপনি এক্সট্রা ইনকাম করার তো সময়ই নাই। একটা চান্স আছে, যে ফুড ডেলিভারিতে আছেন অথবা কাতারে আরো অনেক ফুড ডেলিভারি কোম্পানি আছে, যে আপনাকে সুযোগ দিবে কিস্তিতে বাইক দেওয়ার জন্য। আপনি ২ টা বা ৩ টা, ২ টা বাইক যদি আপনি নেন কিস্তিতে, প্রতি মাসে হয়তো ৫০০ বা ৬০০ টাকা আপনাকে দিতে হবে, কিস্তি দিতে হবে। দেখেন, এটাতে আপনি ভালো করে ক্যালকুলেট করবেন কোন কোম্পানি কত টাকা দেয়। ঠিক আছে?
তো ওইটা হিসাব করে দেখবেন ১ বছর পরে বা ৮ মাস ৯ মাস পরে আপনি ২ টা সাইকেলের মালিক হয়ে যাবেন। ওইদিকে আপনি ইনকাম করতেছেন ৫০০-৬০০ টাকা করে যদি সেভ করেন, একটা বাইক রাইডার এখানে মিনিমাম ২৫০০ থেকে ৩০০০ টাকা ইনকাম করে ফুড ডেলিভারিতে। তো এই ১০০০ টাকা যদি আপনি ২ টা বাইকের জন্য রাইখে দেন, ১০০০ টাকা আপনি খরচ করলেন, ১০০০ টাকা দেশে পাঠাইলেন। তো এইভাবে যদি আপনারা কাজ করেন, ২ টা বাইক যদি হয়, আপনি এখানে মান্থলি ৩০০০ ২৫০০ রিয়াল ইনকাম করতেছেন। পাশাপাশি ২ টা বাইক আপনার রেন্ট দিয়ে আরো এইখানে ১০০০-১২০০ টাকা ইনকাম করতেছেন। ওই সিস্টেমে অনেক কোম্পানি আছে। আপনার কাতারে দেখবেন অনেক, এখানে আমি কোনো কোম্পানির নাম বলি না। আমি এখানে কোনো প্রমোশন করার জন্য আসি নাই। অনেক কোম্পানি আমি দেখি যারা অফার দিতেছে যে আপনারা আমাদের কাছ থেকে বাইক নিন, কিস্তি সুবিধা দিতেছে তাদের আন্ডারে যারা আছে। তো ওইভাবে আপনারা বাইক কিনে ভাড়া দিয়ে একটা ইনকাম করতে পারেন। আর বাংলাদেশের বাইরা যারা মনে করেন যে এখানে বিজনেস করা খুবই সহজ, এত সহজ না। বিজনেস যারা বুঝেন তাদের জন্য বিজনেস করা সহজ। অনেকেই মনে করতেছেন বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আপনারা আমাকে নক দেন যে ভাই আমার কাছে ১০-১৫ লাখ টাকা আছে, ২০ লাখ টাকা আছে, কি বিজনেস করা যায়? আপনি এখানে আসার জন্যই তো ৪-৫ লাখ টাকা খরচ হয়ে যাবে। আর যদি ৫-৭ লাখ টাকা, ১০ লাখ টাকা থাকে, ওই ১০ লাখ টাকা দিয়ে আপনি, আমি যেটা জানি, আমি যে বিজনেস করি গাড়ির বিজনেস, আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি। যে গাড়ির বিজনেস কিভাবে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওগুলো দেখতে পারেন, দেখে একটা মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন, অথবা অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে রিচার্জ করে দেখতে পারেন। গাড়ির বিজনেস পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে এখানে ভালো একটা বেনিফিট পাওয়া যায়, অথবা ওই টাকা দিয়ে বাইক কিনে কোনো একটা কোম্পানিতে দিয়ে ওই কোম্পানির আন্ডারে আপনি চলে আসলেন, অথবা ওনার সাথে এগ্রিমেন্ট করলেন, করে বাইকগুলা দিলেন, ওনার কোম্পানির রাইডারগুলোরও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। এইভাবে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। আরো পাশাপাশি অনেক ধরনের বিজনেস কাতার আছে। কিন্তু সব ধরনের বিজনেস তো আর আমি জানি না। অনেকেই আবার কমেন্ট করবেন যে আপনি এত বিজনেস বলেন, তো বিজনেস করেন না কেন? আমি এত বিজনেসের কথা বলি না। এই ২ টা বিজনেস আমার জানা মতে এখানে প্রফিটেবল, মানুষ করতেছে, লাভবান হইতেছে, লস পার্সেন্ট 0 বললেই চলে। তো যাই হোক, আশা করি এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। আমি যতটুকু জানি শর্টকাটে বলার চেষ্টা করছি। তারপরেও যারা আরো অনেক বিস্তারিত জানতে চান, আমার WhatsApp নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে। আপনারা ফোন দিবেন, কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।